আসসালামু আলাইকুম দর্শক, আজ বানাবো ছাদ বাগানের আলু দিয়ে আলু ভাজি। আলু ভাজি তো সকালের নাস্তায় আমরা কম বেশি সবাই পছন্দ করে থাকি। প্রথমে আমি চলে আসলাম ছাদ বাগানে, আর এখান থেকে কিছু আলু সংগ্রহ করে নিচ্ছি। আমি মাটির তল থেকে আলুগুলোকে একটা কুড়নির সাহায্যে তুলে নিচ্ছি। আলুগুলোকে আমি ভালো করে পরিষ্কার পানি দিয়ে ধুয়ে নিয়েছি। এখন আমি আলুগুলোকে লম্বা লম্বা করে আলু ভাজির শেপে কেটে নিচ্ছি। এই তো আমার সম্পূর্ণ আলুগুলো কাটা হয়ে গিয়েছে। আমি একটি বাটির মধ্যে আলুগুলোকে তুলে নিচ্ছি। আলু ভাজি করার জন্য একটি প্যানের মধ্যে পরিমাণ মতো সরষের তেলের মধ্যে পরিমাণ মতো পেঁয়াজ ও রসুন কুচি দিয়ে দিচ্ছি। পেঁয়াজ ও রসুন কুচি দিয়ে 1 চা চামচের থেকে কম করে হলুদ গুঁড়ো, মরিচ গুঁড়ো, ধনিয়া গুঁড়ো ও জিরের গুঁড়ো দিয়ে খুব ভালো করে মশলাটা তেলের সাথে মিশিয়ে দিচ্ছি। অল্প কিছুক্ষণ মশলাটা কষিয়ে নিব। কষানো হয়ে গিয়েছে, এখন আমি দিয়ে দিব কেটে রাখা আলুর কুচিগুলো। আলুর কুচিটা দিয়ে মশলার সাথে খুব ভালো করে মিশিয়ে দিব। খুব ভালো করে মেশানো হয়ে গেলে একটা ঢাকনা দিয়ে ঢেকে দিব, যতক্ষণ না সম্পূর্ণ আলু ভাজিটা সেদ্ধ হয়ে আসে। আমি মাঝখানে কয়েকবার নেড়ে দিয়েছি। এখন এই পর্যায়ে আমার সম্পূর্ণ আলু ভাজিটা প্রায় সেদ্ধ হয়ে এসেছে। এখন আমি দিয়ে দিব পেঁয়াজের পাতা। এই পেঁয়াজ পাতাগুলো ছাদ বাগান থেকে তুলেছি। এই পর্যায়ে আমি পেঁয়াজ পাতাগুলোকে দিয়ে পেঁয়াজ পাতাগুলোকে খুব সুন্দর করে আলু ভাজির সাথে মিশিয়ে দিচ্ছি। এখন আমি পরিমাণ মতো লবণ মিশিয়ে নিচ্ছি। লবণটা দিয়ে আবার খুব ভালো করে ভাজির সাথে মিশিয়ে দিচ্ছি। কিছুক্ষণ নাড়াচাড়া দিয়ে আলু ভাজিটা সেদ্ধ করে নিচ্ছি। এই পর্যায়ে আমার সম্পূর্ণ আলু ভাজিটা সেদ্ধ হয়ে গেছে। এখন আমি দিয়ে দিব কুচি করে রাখা ধনেপাতা ও কাঁচামরিচ ও ধনেপাতা দিয়ে আরো কিছুক্ষণ নেড়ে মিশিয়ে নিচ্ছি, যেন ধনেপাতার ফ্লেভারটা সম্পূর্ণ ভাজির মধ্যে মিশে যায়। এই পর্যায়ে আমার সম্পূর্ণ আলু ভাজিটা হয়ে গিয়েছে। এখন আমি আলু ভাজিটা একটা বাটির মধ্যে তুলে নিচ্ছি। এখন সম্পূর্ণ আলু ভাজিটা হয়ে গিয়েছে। এই তো হয়ে গিয়েছে ছাদ বাগানের আলু দিয়ে আলু ভাজি রেসিপি। আর নিজেদের বাগানের আলু দিয়ে আলু ভাজি খুবই মজার হয়ে থাকে। আর আলু ভাজি রেসিপিটি কেমন লেগেছে কমেন্ট করে জানাবেন। ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন সবাই। আল্লাহ হাফেজ।